ডায়াবেটিস স্টার্ট হয়েছে প্রবলেমটা, তখন থেকে একটার পর একটা সমস্যা, বেশিরভাগ কমন যে প্রবলেমটা ওইটার থেকেও আরও বেশি আস্তে আস্তে অনেক সমস্যা উনি ফেস করতেছে। আজকে বছর খানিক হয়ে গেল ডক্টরদের সাথে, আজকে 3টা বছর মতো প্রায় যাতায়াত চলাফেরা হচ্ছে, কিন্তু ওরকম পরিমাণ মানে একটা যে ভালো একটা তার স্বাভাবিক হবে সে জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে আসতেছে না। কেন আসতেছে না, কি জন্য, সেটাই বুঝে উঠতে পারতেছি না। কিছুদিন হলেও প্রবলেমটা থাকে, আবার কিছুদিন সময় হলেও প্রবলেমটা আবার বেড়ে যায়। এবারে প্রশ্ন একটা, যে আমার আম্মুর মূলত সমস্যাটা কি? আমার আম্মুর মূলত সমস্যাটা হচ্ছে, 1 নাম্বার হচ্ছে তার আয়রনটা থাকে না শরীরের মধ্যে। হ্যাঁ, মানে শরীরের মধ্যে কোনো আয়রন উৎপন্ন হচ্ছে না, আর হচ্ছে আয়রনটা থাকেও না, পর্যাপ্ত পরিমাণ যে আয়রনটা থাকার কথা সেটাও থাকে না। একটা মানুষের আয়রন না থাকলে তার শক্তি, শরীরের শক্তি, ক্যালসিয়াম বলতে কোনোটাই মনে করেন একটা মানুষ কখনোই পাবে না। আর দ্বিতীয়টা হচ্ছে আরেকটা বড় প্রবলেম, সেটা হচ্ছে তার শরীর থেকে রক্ত উৎপন্ন হয় না। মানবিক শরীরের মধ্যে এটা যে আমরা মানুষকে ট্রান্সফার করার পর কিন্তু আমাদের 3 মাস পরে কিন্তু আমাদের আবার যে রক্তর যে চাপটা থাকে সে চাপটা কিন্তু পরিপূর্ণভাবে ফিল আপ হয়ে যায়, তাই না? তো ওনার প্রবলেমটা হচ্ছে শরীর থেকে রক্ত উৎপন্ন জিনিসটা হচ্ছে না। এখন কেন হচ্ছে না, কি জন্য, এটাই হচ্ছে ডক্টররা খুঁজে পাচ্ছে না। এখন কুমিল্লে অনেক ভালো ভালো ডক্টর দেখাইছি, কোনো কাজ হয়েছে না। হ্যাঁ, কালকেও অনেক পরিমাণ অসুস্থ ছিল, কোনো কাজ হয় নাই। পরবর্তীতে অনেক পরীক্ষাগুলো করাইছি, রিপোর্টের পয়েন্টগুলো খুব বাড়তি ছিল, তারপরে ডায়াবেটিসের পয়েন্টও খুব পরিমাণ বাড়তি ছিল। তো এখন এই সিচুয়েশন দেখা আম্মু তো একদমই হাঁটাচলা করতে পারতেছে না। আর আম্মুর এখন বর্তমানে যে একটা অবস্থা হয়েছে, এখন 2 দিন যাবত ধরে ওনার কিছু মনে থাকতেছে না। কেন হচ্ছে আই ডোন্ট নো, আমি জানি না। আম্মুর জন্য খুব খারাপ লাগতেছে আমার, কারণ মা জিনিসটা বলছে কারে, যে ছেলে সন্তানদেরকে 10 মাস 10 দিন গর্ভধারণ করে জন্ম দিয়েছে, সে মানুষটা যদি এখন অসুস্থ থাকে, থাইরয়েড যে প্রবলেমটা ওইটার পয়েন্টে মেবি বাড়ার কারণে হয়তো ওনার এই যে এখনই একটা কিছু করছে এখনই ভুলে গেছে, পরবর্তীতে 2 মিনিট পরে আর কিছু মনে থাকে না ওনাকে বললে উনি বোঝে না। তো এমন একটা পর্যায়ে পড়ে গেছে এখন। আর শরীরে একদমই টোটালি রক্ত বলতে কোনো কিছু নাই। ওনার বছর শেষটা হওয়ার পরে প্রতি বছরে 2বার কি 3বার করে ব্লাড দিতে হয়, অ্যারেঞ্জমেন্ট করে, তাও একটা না, 3